আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যাহার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূর হযরতে আদম পয়গম্বরের পেশানি কপালে চমকাতে লাগলো। আল্লাহর ফেরেশতারা সেই নূরে মুহাম্মাদীকে জিয়ারত করতে লাগলো সামনে দিক থেকে। হযরতে আদম পয়গম্বর বললেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি তো আমার পেশানিতে নূরে মুহাম্মাদী দিয়েছেন, সবাই আল্লাহর ফেরেশতারা জিয়ারত করতেছে। এ রব্বুল আলামিন, একবার আমার আঙ্গুলে দেন, একবার আমার এমন কোন জায়গায় দেন না যে আমিও নূরে মুহাম্মাদী চুমো খেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধ আঙ্গুলে দিলেন, হযরতে আদম পয়গম্বর চুমে নিলেন। ওই নূরে মুহাম্মাদী আস্তে 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 বিশ্বনবীর বাবা আব্দুল্লাহর পেশানিতে চমকাতে লাগলো। জোরে বলুন। বিশ্বনবীর আব্বা জানের নাম কি? আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব। কি গে? আব্দুল মুত্তালিব। তার আব্বার নাম বলতে পারেন। যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবো বাবা, 3 দিন 5 দিন জীবনী বলে ভেঙে ভেঙে বলবো, কিন্তু আজকে জীবনীটা চালু করে দিই একবারে টাটকা ছটছট করে। আসুন 2 ছন্দ অভ্যাস মোতাবেক ভাঙা গলা নিয়ে 2 ছন্দ গজল বলি, তারপর আমি নিজের জীবনের দিকে যাব। একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমরা মদিনা দেখতে চাই না? সবাইকে নিয়ে কবি কি বলছে? নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। কেন? আমার নবী সোনার ছবি তো জাগার বাদশা নবী, আমার নবী নূরের ছবি তো জাগার প্রেমের নবী, সেই নবীকে দেখার পরে মন হলো নূর দিবানা। কখন যাব ওই যে সোনার মদিনা? সবাই আমার সঙ্গে বলুন, নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমরা মদিনা যেতে চাই কি চাই না? চাই না? বাগ মারার লোকেরা যেতে চাই না? চাই, কিন্তু টাকা পয়সা নাই নাকি? টাকা পয়সা নাই, যেতে চাই, টাকা পয়সা নাই। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, আপনাদের আমাদের টাকা পয়সা ওরকম নাই। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাসুদের আমার। জোরে বলুন। আপনাদেরকে বলতেছে, টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে দাদুদের আমার। টাকা পয়সা নাই যে আমার সখী জেগেছে ভাইদের আমার। ও তোমার বাসি দুয়া কবুল করো গো রাব্বানা। কখন যাব ওই যে সোনার মদিনা? নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। কেন? আমার নবী সোনার ছবি তো জাগানো বাদশা নবী, আমার নবী নূরের ছবি তো জাগানো প্রেমের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো নূর দিবানা। কখন যাব বাগ মারা লোক সোনার মদিনা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দেশে ডাকে না
জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরে বলুন আব্বা শুনতে পাবেন তা আল্লাহর নবীর আব্বা জানের নাম হলেন খাজা আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহ বাবা গো 1.5 ঘন্টার টাইম নবী মুস্তাফাকে আগমনের জন্যই তো জীবনীটা নাকি নবী মুস্তাফা আসার খুশিতেই তো জীবনীটা আপনারা আমাকে যে বলবেন যত মানে হাসান হোসেন বলেন মা ফাতেমা বলেন মুসা বলেন ঈসা বলেন ইউসুফ বলেন যেই জীবনী বলতে বলবেন আব্বা আমি সেই জীবনী বলবো আপনাদের এটুকু আপনাদের দোয়া আছে আপনাদের মতন আব্বা ভাইদের দোয়া আছে আমি বলে দেব কোনো ব্যাপার নাই কিন্তু আব্বা এই জলসাটা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য যে নবী মুস্তাফা কেমন করে এই পৃথিবীর জমিনে এলেন তাই তো নাকি তা আল্লাহর নবীর বাবা খাজা আব্দুল্লাহ বিয়ে করলেন হযরতে মা আমেনাকে আব্বা গো বিশ্বনবীর বাবার বিয়ে কোথায় হয়েছিল বলতে পারবেন কোথায় আসমা নে যাক ওইদিকে যাব না তো মা আমেনার সঙ্গে বিয়ে শাদী হলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ঘর সংসার করতে লাগলো তো 4-5 মাসের মধ্যে আমার রাসূলুল্লাহ আব্বাজান আব্দুল্লাহর কপালে পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল ওই নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে চলে গেল জোরে বলুন আর আমার নবী মুস্তাফা মা আমিনার গর্ভে আছে তো আব্বা আপনার জীবনী শুনেছেন বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ তার ভাইদের সঙ্গে ব্যবসাতে গিয়েছিল কোথায় গিয়েছিল ব্যবসাতে মুলকে শাম আমরা যেমন দিল্লি বোম্বাই গুজরাট লখনউ চেন্নাই যাই ওরকম মুলকে শাম গিয়েছিলেন আব্দুল্লাহ ওখানে নতুন বিবাহ করে গিয়েছিলেন ওখানে আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে মা আমেনাকে নতুন বিবাহ করে গেছে ইন্তিকাল হয়ে গেছে এখন মা আমেনার স্বামী আছে না নাই দুনিয়াতে বেঁচে নাই মা আমেনা একাই স্বামী নাই তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদারা ভাসুররা এসে বলল আমিনা তোমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই কেন দাদা আমার স্বামী তো যাওয়ার সময় তো ভুলে গেছিল মা আমিনা সেই সময় গজলটা কি বলতেছে আমার ভাইজান বলছে যে এম ভাই বলছে এই গজলটা বলবেন তারপরে জীবনী চালু করবেন তো ব্রাদার মুসলমান মা আমিনা ঘটনার মাধ্যমে এই কথাটা বলতেছে জীবনী আগাবো তোমরা আমারে বলো না ভাই নয় জনা তোমরা আমারে বলো না স্বামী যেদিন বিদেশে যায় স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খোলে জনবর মতো মিটাই মনের বাসনা তোমরা আমারে বলো না ভাই নয় জনা তোমরা আমারে বলো না স্বামী যেদিন সব দেশে যায় বুঝতে পারছেন গজলটা ছন্দ হা হা স্বামী যেদিন সব দেশে যায় আসব ফিরে কথা দেয় অবশ্য ফিরে এলো না স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খোলো জনগর মতো মিটাই মনের বাসনা তোমরা আমারে বলো না ভাই নয় জন তোমরা আমারে বলো না দাদা আপনারা 10টা উঠে 10টা ভাই গিয়েছিলেন এখন 9টা উঠে 9 ভাই 10 নম্বর উটটা কেন খালি তখন আব্দুল্লাহ 9 ভাই কি বলছে হা হা উঠে যখন চাপায় পেটের ব্যথা উঠে যায়
যাই তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা। ওগো আমেনা শোনো উঠে যখন চা নিজের মতন করে সাজাতে দাও তারপর বলতেছি। হা উঠে যখন চা পায় পেটের ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা। তোমরা আমার বলো না ভয় নাই জানা, তোমরা আমার বলো না। জোরে বলুন। মা একটু চাপ সামনে আসুন তো মা বিটি, আসুন তো মা দরদি। তোমাদের এই গ্রামের নতুন মা, কিন্তু এইগুলো এলাকার চষা আছে আমার, একটু দরদি তোমরা আমার মা একটু আসো মা, আসো দিদি। তোমরা আমার দিদি মায়ের মতো বয়স, দিদির মতো বোনের মতন বয়স, নারীর মতো বয়স, একটু চলে আসুন তো। আব্বা আপনারা আমার দাদুর মতো বাপের মতো, একটু আপনারা যদি আগে আসেন ভালো লাগবে চাচা, আসেন একটু বাপ দয়া করে একটু সোনামণি আমার আব্বা গো একটু আসলে ভালো। মা উঠবে না মা, রেস্ট্রি করেছো নাকি গা? রেস্ট্রি আসো আসো তো বিটি, আসো তো মা দরদি, এগুলো আমার মা জননী। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি হলো? কিছু হলো চাচা? ও ও ছাড়েন, উনাদের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে বা উনারা তো যাক ব্রাদার মুসলমান। আসুন দরদি মা জীবনী চালু করবো, আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমেনা যখন স্বামী হারা হয়ে গেলে মা আমেনা গো সেই সময় কান্না করতেছিল, শ্বশুর আব্বা গো আজকে যদি আমার স্বামী থাকতো আমাকে কত না ভালো লাগতো আব্বা, আমার মনটা ভালো করে না। সেই সময় নবী মুস্তাফার দাদু মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিব বলেছিল, আমেনা তুমি কান্দিও না রে মা, তুমি তক করো না, আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছি আমি আমেনা তোমার কোনো কষ্ট হতে দেব না। আবেরা কান্না করিও না রে মা, কোনো কষ্ট হতে দেব না। নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতোয়ালি আল্লাহর কাবা ঘরের মধ্যে থাকেন, আল্লাহর কাবা ঘর দেখভাল করেন দরদি। আজকাল আমাদের মসজিদে মুয়াজ্জিম আছে কি নাই? ওরে আব্বা মা বোনেরা পিটি রে, আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের মতোয়ালি বাবা আল্লাহর ঘরে আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একাই রয়েছে। ও দরদি গো তোমরা বলো বলো বাবা রে, বিশ্ব নবী আমার মা আমিনার গর্ভে আছে, তোমরা একবার বলো 9 মাসের মায়েরা, 9 মাসের মায়েরা, 8 মাসের মায়েরা, 7 মাসের মায়েরা গো তাদের খাওয়ার দরকার আছে কি নাই? যারা পেটে সন্তান নিয়ে থাকে, যাদের গর্ভে 8 মাসের 9 মাসের সন্তান আছে তাদের খাওয়ার দরকার হয় কি হয় না? অবশ্যই। দেখেন বাপ আপনারা আমার সঙ্গে কথা বলবেন তাহলে ভালো লাগবে দাদু। আমার মা জননী দিদিরা যখন 8 মাস 7 মাসের গর্ভবতী হয় তখন তাদের খাওয়ার দরকার হয়, পানির দরকার হয়, ভাতের দরকার হয়, ফলের দরকার হয়। বিশ্ব নবী আমার মা আমিনার গর্ভে রয়েছে দরদি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে বেলা বিছানাতে শুইয়া ছিল, যেমনই ফজর হয়েছে আব্বা জান, যেমনই সকাল হয়ে গেল মা আমিনা গো একটা কলস নিয়া বাবা গো গুটি 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 পায়ে যেন বাড়ি থেকে বার হলে, এই জন্য বার হলো মা আমিনার বাড়িতে পানি ছিল না। কি ছিল না? জল জল পানি ছিল না। মা আমিনা যাবে পানি আনতে যুবকরে, সেই সময় ব্রাদার মুসলমান টিপ কল ছিল না, সেই সময় ব্রাদার মুসলমান আব্বা জান আমার মোটর ছিল না, সেই সময় ট্যাঙ্কি ছিল না, সেই সময় পানি তারা খেত ইন্দারা এবং কি কুহাতে।
উহা সেই সময় তো টিপকল মোটর ছিল না, এখন মোটর পেয়েছে আমার খালারা, বাহ টিপলে মোটর চলে আলো, বাড়িতে ঘুমিয়ে আলো থাকলো 3-4 একবারে পান্টি বেড়ে শেষ। ও দরদি 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 আল্লাহ নবীর মা আমেনা কলসি নিয়া যেমনই বাড়ি থেকে বার হয়েছেন আব্বা গো, মা আমেনা পায়ে কোনো চাপ্পাল নাই, জুতো নাই বাবা। মা আমেনার ফর্সা পা, মা আমেনার ধলো পা রয়েছে দরদি। মা আমেনা পায়ে কোনো জুতো চাপ্পাল নাই, যেমনই বাড়ি থেকে বার হয়েছে আব্বা গো। সেই সময়কার রাস্তা ন্যাশনাল ছিল না, সেই সময়কার রাস্তা হাইওয়ে ছিল না, সেই সময়কার রাস্তা 4 লেন বাইপাস ছিল না, সেই সময়কার রাস্তা ছিল ছোট ছোট গিঠি আর পাথরের রাস্তা, ঠিক কিনা? গিঠি আর পাথরের রাস্তা। যারা মদিনাতুল মুনাওয়ারা ঘুরে এসেছেন দেখবেন আরবে শুধু বালু আর পাথর। ওগো আমার মা বোনেরা গো, মা আমেনা যেমনই বাড়ি থেকে বার হয়েছে আর মক্কার মহিলারা রে বাবা একা করে চলে গিয়েছে ইন্দ্রাতে পানি আনতে আব্বা গো। ইন্দ্রাতে তারা পানি আনতে গিয়েছিল মক্কার মহিলারা, কিন্তু বাবা ইন্দ্রা পানি ছিল নিচে। মক্কার মহিলারা ইন্দ্রাতে গেল, দেখছে পানি নাই, ওপরে পানি নিচে রয়েছে। তাদের রশ্মি ডুববে না, তাদের রশ্মি অত দূর যাবে না গো বাবা। তারা এক 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 করে ইন্দ্রার কাছ থেকে ঘুরে চলে আসতেছে দরদি। সেই সময় মা আমেনা কলসি নিয়ে যেমনই বার হয়েছেন আব্বা, সেই সময় বাবা মক্কার মহিলারা বলতে লাগলো আমেনা তুমি কোথায় যাবা আমেনা বোন রে। মা আমেনা বলতে লাগলো আমার বাড়িতে পানি নাই, আমি যাব পানি আনতে। সেই সময় মক্কার মহিলারা বলল আব্বা গো পানি আনতে যে লাভ হবে না আমেনা। বলল কেন গো? বলল ইন্দ্রাতে পানি নাই, ইন্দ্রাতে পানি পাবা না। মা আমেনা বলল শোনো বোন, তোমরা ঘুরে এলা ঠিক আছে, একবার আমি আমেনা আমিও ঘুরে আসিব। তোমরা ঘুরে এলা ঠিক আছে, একবার আমি আমেনাও ঘুরে আসব। মা আমেনা গুটি 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 পায়ে টুক 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 করে চলে যায় খালি পা। বাবা গো আপনি যদি খালি পায়ে হাঁটেন তো গিঠি পাথর ঢুকবে কি ঢুকবে না? সেই সময়কার তো পাথরগুলো একবারে চোখা। ওগো আব্বাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই খালি পায়ে টুক 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 করে চলে যায় বাবা। মা আমেনা পায়ে যেন গিঠি ঢুকে না, পাথর ঢুকে না। পাথরেরা বলে শোনো কি হয়েছে বলো। বলে ওই যে দেখো বিশ্ব নবীর মা আমেনা খালি পায়ে আসতেছে, ওই যে দেখো রহমাতুল লিল আলামিনের মা খালি পায়ে চলে আসছে। আমরা রাস্তার পাথর, আমরা রাস্তার গিঠি, যদি মা আমেনা পায়ে যদি ফুটে জাগা গাছ তাহলে মা আমেনা পা থেকে রক্ত পড়িবে গো। আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে। আর তল পেটে যদি ব্যথা হয় আমার নবী আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে। না না না, আমরা রাস্তার পাথর যেমন আমেনা পাথরে পা দিবে, আমরা পাথর আর পাথর থাকব না, সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাব। জোরে বলুন। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। ওরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। যত নবী রাসূল এসেছিলেন সকলের মনে আশা ছিল দুই চোখে আল্লাহ দেখবো। কি দেখবো?
কথা বলে না, কি দেখবো? আল্লাহ দেখবো, দুই চোখে আল্লাহ দেখবো। আরে সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নবীকে ডেকে নিলে, নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আল্লাহর নবী ইউসুফকে দেখে আঙ্গুল কেটে দিয়েছে। বিশ্বের মধ্যে যতগুলো পুরুষ রয়েছে সব থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ। জোরে বলুন। মহিলারাকে বলেছিল, এই মহিলারা শোনো, এই রাস্তা দিয়ে ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হবে, আর তোমাদের হাতে একটা করে ছুরি, একটা করে লেবু দিব। আল্লাহর নবী ইউসুফকে দেখবা আর তোমরা চাকু দিয়ে লেবুটা কাটবা। তো বাবা গো, আল্লাহর নবী ইউসুফের চেহারা দেখে আব্বা লেবু কাটা বাদ দিয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছে। জোরে বলুন। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ও গো, যদি কেটে দিত, যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ও আব্বা জান, ভাইজান, আমার ব্রাদার মুসলমান, যেমনই মা আমেনা পাথরে পা দিয়েছে, পাথর তুলো হয়ে গেল আসমানের নিচে, জমিনের উপরে বাবা কিছু পাখি যেন উঠতেছে গো আব্বা আমার। পাখিদের সর্দার বলে, শোনো, ওই যে দেখো রহমাতুল লিল আলামিনের মা নিচে হাঁটতেছে। আমরা পাখি যদি মা আমেনার উপরে দিয়ে যাই তাহলে আমাদের বেয়াদবি হয়ে যাবে। না 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 গো, আমরা পাখি উপর দিয়ে যাব না, আমরা পিছন দিক থেকে ঘুরে এসে সামনে দিকে আমেনাকে সালাম জানাবো। জোরে বলুন। আব্বাজান গো, আমার নবী মুস্তাফা মা আমিনার গর্ভে আছে মুজিজা। চালু চালু চালু। তারা বলে আমার নবী কিছুই জানে না, লেখা জানে না, পড়া জানে না, আমার নবী মূর্খ। তারা বলে তারা 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 ওই ওরা। ও নাম কয়ে দিলেন ফের। এ দরদি, আমার নবীকে নিজের মতো বলে কান্দে ও নারী। আমার নবী মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমার নবী আরাম করতেছে। তোমার জন্য, আমার জন্য নবী আমার মদিনাতে দোয়া করতেছে। সেই নবীকে নিজের মতো বলে কাঁদিও না যুবক। এসো এসো ভাই, তোমারে বলতে সেই নবীকে কাঁদাইও না, ওই নবীকে কাঁদাইও না রে, যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য চন্দ্র সৃষ্টি রে, যেই নবীর জন্য তারা সৃষ্টি রে, যেই নবীর জন্য নদী নালা গাছপালা, যেই নবী আমার রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবীকে কাঁদাইও না। ওই নবীকে কাঁদাচ্ছ আমরা উম্মত সইতে পারি নাই, ওই নবীকে কাঁদাচ্ছ আমি আজকে সহ্য করতে পারি নাই। আমার নবীকে আর কাঁদাইও না বাবারা। মা আমেনা টুক 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 করে চলে যাই বাবা। যেমনই বাবা গো মা আমেনা ইন্দ্রার কাছে গিয়েছে, ইন্দ্রা পানি আর নিচে থাকে না, পানি যেন উঠে যায় উঠে যায় উঠে যায় বাবা, পানি উঠে যায় গড় 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 করে পানি উঠে যায় বাবা। পানি যেন টাপাটুপ ইন্দ্রা হয়ে গেল, ইন্দ্রা যত ছিল ইন্দ্রার মতো ইন্দ্রা টাপাটুপ হয়ে গেল। মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা গো বাবা পানিটা নিয়ে নিল বাবা গো। পানিকে জিজ্ঞেস করা হলো, ও পানি বলো, সেই মহিলারা এসেছিল পানি তুমি তলায় ছিলা, এখন কিসের জন্য উঠে গেলা? বললো শোনো, ওইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা, ওইগুলো মহিলা ছিল সাধারণ, এটা কোনো সাধারণ মহিলা নয়। মা আমেনা ইন্দ্রাতে যদি পানি নিতে জায়গায় তাহলে আমেনাকে একটু ছাপড়াতে হবে, একটু আমেনাকে খেলতে হবে। আর আমেনার পেটে আমার
আমার নবী আছে। আমেনা যদি একটু ঘিলে দলে যায় তাহলে আমেনা তল পেটে ব্যথা হবে, আর তল পেটে যদি ব্যথা হয় তাহলে নবী কষ্ট পাবে। আমরা পানি জবাব দিতে পারবো না, তাই জন্য আমি পানি উঠে গেলাম। দরদি পানি উঠে মাগো, মা আমেনা পানি নিয়ে চলে যাচ্ছেন। একজন মহিলা এসে বলে, আমেনা কি হয়েছে? আমেনা গো, আমরা যখন ঘেমে যাই আমেনা, তা আমাদের শরীর থেকে গন্ধ বার হয়, হয় না? হয় না মনে হয় আপনাদের? ঘাম 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 গন্ধ করে, ঘেমে গেলে ঘাম ঘাম গন্ধ করে। আমেনা তুমি রোদে ধূপে কোনো জায়গায় বার হচ্ছ তো আমেনা, তোমার শরীর থেকে গন্ধ তো দূরের কথা, তোমার শরীরে মুস্কে আম্বারের চাইতে বেশি সেন বার হচ্ছে। জোরে বলুন। আমেনা আর একটা কথা বলবো বোন? হ্যাঁ, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা শুধু সেন সেন করে। এ আমেনা বলো না তুমি কোন আতর মাখতেছো, এ আমেনা বলো না গো। আরো আসুক আসুক দরদিরা আসুক, জীবনটা একটু জমতেছে এখন। তা আব্বা আমেনা তুমি কোন সেন মাখতেছো? আমেনা বলো কি মাখছো বলো না আমেনা। মা আমেনা বলে আমি কিছুই সেন মাখি না গো, তোমরা খালি আমাকে এমনি এমনি বলতেছো। মা আমেনা বাবা টুক 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 করে নিজের বাড়ি চলে গেলেন। আব্বা গো, নবীর দাদু আব্দুল মুত্তালিব এলেন। আব্বা জানাবার আব্দুল মুত্তালিব যেমনই এসেছে বিশ্ব নবীর মা আমেনা বলল, শ্বশুর আব্বা গো, কোনদিন আব্বা কোন কথা জিজ্ঞেস করে নিগি, আজকে একটা কথা জিজ্ঞেস করব, বলো বলো আমেনা তুমি একটা কেন? তুমি আমাকে শত শত প্রশ্ন করো আমেনা। মা আমেনা বলল, বাবা আমি পানি আনতে গিয়েছিলাম বাবা, আমাকে একজন মহিলা বলল, আমেনা তোমার শরীর থেকে মুস্কে আম্বারের চাইতে বেশি সেন বার হয় কেন আমেনা? বাবা এর মানে কি কিছু বলতে পারবে কেন? আমি কোন সময় সেন আতর মুস্কে আম্বার মাখি না। আব্বা বলুন। সেই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, আমেনা গো, এই জন্য তোমার শরীর থেকে সেন বার হয়, তোমার গর্ভে যে জন রয়েছে সে যেমন তেমন ছেলে নয়, সেটা হলো তো জাহানের বাদশাহ নবী। তোমার গর্ভে যে জন আছে সেটা হলো তো জাহানের বাদশাহ নবী। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আল্লাহর নবীর মা আমেনা এই করে করে থাকতে লাগলেন ব্রাদার মুসলমান আমার। আব্বা আমার শরীর থেকে এত আতরের থেকে বেশি সেন বার হয় আব্বা, এটা কেমন কথা? আব্বা এটা কেমন কথা বলতেছেন? হ্যাঁ আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে আমেনা, তাই জন্য এরকম সেন বার হয়। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলুন ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি। আরো শোনবানো নবীজির কাহিনী, আরো শোনবানো নবীজির জীবনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। জীবনের ছন্দ, জীবনের সুরে ছন্দ মিলে দিচ্ছে, কোথায় কোনটা ছন্দ লাগে। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম ছিল, ওই গাছটাকে ধরে আমার নবী খুতবা দেয়। উস্তুনে হান্নানা বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে কাজ
কাঁদিতে থাকে নবীর বিরহে কাছে কাঁদিতে থাকে সাহাবারা হতভাগা হইলে দেখো না রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এ মা তোমরা কথা বুঝছো না বিটি, একটু সামনে আয় না গে, সামনে এসো। এরা শুনবে না চাচা, কিছু বলার নেই। বাঘ মারা বেশি বললে ফের বাঘে ধরে দেবে। আব্বা দরদি আল্লাহ নবীর আগমন হবে কিরকম করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে এখনো আছেন। আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরিল আল্লাহ বলুন। কান্নার জীবনী আনতেছি শুনেন কি আল্লাহ বলো, জিবরিল গো তুমি পৃথিবীর জমিনে যাও। জিবরিল আল্লাহ যে কি করবো, এ জিবরিল আমিন পৃথিবীর জমিনে যে তুমি নদী নালা গাছ পাথর যত যা রয়েছে সকলকেই তুমি খুশির সংবাদ দিয়ে দাও যে নবী আগমন হবে বলে তোমাদের ছুটি থাকলো। জোরে বলুন। জিবরিল আমিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মা 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 গো, এ মা তোমাদেরই কথা বলতেছি মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মা হযরতে জিবরিলকে বলল, জিবরিল তুমি চলে যাও জান্নাতের বুকে। আল্লাহ জান্নাতের বুকে যে কি করব? ও জিবরিল শুনে নাও, জান্নাতে যে তুমি চারজন হুরপরীকে বলবা। আল্লাহ জান্নাতের হুরপরীরাকে বলে কি করব? বলে যাও যাও জিবরিল হুরপরীরাকে বলবা, হুরপরীরা রে তোমাদেরকে মা আমিনার সেবা করার জন্য যেতে হবে। কেন বিশ্বনবী আমার আগমন করবে, মা আমিনার বাড়িতে কেউ নাই, তাই জন্য তোমরাকে সেবা করার জন্য যেতে হবে। ও গো জিবরিল আর জান্নাতে যে তুমি তিনটা পতাকা নিবা। কয়টা? চারজন হুরপরীকে বললো তিনটা পতাকা। আল্লাহ তিনটা পতাকা নিয়ে কি করব? এ জিবরিল আমিন নবী মুস্তাফা আগমন হবে, খুশির সংবাদ দেওয়ার জন্য পতাকা হিলাবা। জোরে বলুন আল্লাহ 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 আল্লাহ। হযরত জিবরিল আমিন জান্নাতে গেলেন, তিনটা পতাকা নিলেন। তিনটা পতাকা আল্লাহ কোথায় কোথায় গাড়বো? একটা পতাকা গেড়ে দিবা কাবা ঘরের উপরে, একটা পতাকা গেড়ে দিবা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা মা আমিনার ঘরের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে তোমরা পতাকা লাগাও বাড়িতে, ছাদে লাগাও। আর আমরা পতাকা লাগাই তো ওদের জ্বলন হয়, চুলকানি হয় ওদের। তিনটা পতাকা তিন জায়গায় গাড়া হলো, চারজন নারী যা হলো। এটা রাত না দিন? রাত। রাত আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ও আল্লাহ গো আপনি রহমাতুল লিল আলামিন মা আমিনার বেটা আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের টুকরাকে আপনি দয়া করে রাত্রে পাঠিয়ে দেন। আপনি যদি নবীকে রাত্রে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হবে। কি হবে? গর্ব হবে। গর্ব হবে না? আব্বা একটা বলুন, আপনার ছেলে যদি একটা মাস্টার হয়, একটা ডাক্তার হয়, তো বাবার গর্ব হবে কি হবে না? যে আমার ছেলে মাস্টার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মৌলানা, গর্ব হবে। রাত আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ গো আমার নবীকে আপনি রাত্রে পাঠিয়ে দেন। আমার নবী যদি রাত্রে আসে আমার অনেক গর্ব হবে, আমাকে সবাই বলবে নবী তোমার রাত্রে এসেছে। দিন বলে না না আল্লাহ আমার নবীকে আপনি দিনে পাঠান। কেন রে দিন বলো বলো? আল্লাহ আমার নবী যদি দিনে আসে তাহলে আমার গর্ব হবে। আমি বলতে পারবো আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন গরিবের সাহারা অসহায় সাহারা নবী কামলিওয়ালা দিনে এসেছে। আমার আল্লাহ বলে রাত ও দিন শোনো তোমরা ঝগড়া করো না, আমি আমার বন্ধুকে রাত্রেও পাঠাবো না, আমার বন্ধুকে আমি দিনেও পাঠাবো না।
আল্লাহ কেমন কথা বলছেন? হ্যাঁ, আমার বন্ধুকে আমি রাত্রেও পাঠাবো না, নবীকে রাত্রে পাঠাবো না, দিনে পাঠাবো না। আল্লাহ পাঠাবেন তাহলে কখন? হয়তো রাতে, না হলে দিনে, ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে আপনি কখন পাঠাবেন আল্লাহ বলুন না। আমার রব্বুল আলামিন বলে রাত দিন শোনো, তোমাদের ঝগড়া করে লাভ হবে না। আমার দোস্তকে রাতের শেষে আর দিনের শুরুতে শুভ সাদিকে আমার নবীকে পাঠাবো। শুভ সাথী আমার নবী মুস্তাফার জন্মদিবসটা মনে বলেন তো। আপনাদের এই মাদ্রাসার হেড শিক্ষক মুফতি সাহেব হযরত বলতেছিলেন যে নিজের ছেলের বার্থডের কথা কেক কাটতেছো, বলছিল না? নিজের ছেলের বার্থডেতে কেক কাটো। রাসূলুল্লাহর জন্মদিবসটা বলুন তো, বলেন বলেন না। কালকে মুর্শিদাবাদে জলসা করতেছি, আমি বলছি রাসূলুল্লাহর জন্মদিবসটা বলো তো। তো বলতেছে হুজুর আপনি জানেন না 5 সেপ্টেম্বর হলো, এটা মনে নেই আপনার? এটা রাসূলুল্লাহর জন্মদিবস গে, সালটা বলবে কে? ও নিজের ছেলে হলে আর নিজের পোতা হলে 3 মাস আগে থেকে এই বেটি কি হলো, আমার বাড়ি আসবে কেন, পোতার বার্থডে আছে, আমার বেটার বার্থডে আছে, বড় কেক আনবো, ভটকা ফুটাবো, চিকমিকি মাখবো, ঠিক কিনা? আরে হ্যাঁ কিছু কয় না, এরকম করে কিনা? ও নিজের ছেলের বার্থডে মনে রাখো, নিজের পোতার বার্থডে মনে রাখো, আর যেই নবীর জন্য তোমরা যে এসেছো, যেই নবীর জন্য তোমাদের মান সম্মান বেঁচেছে খেলা, সেই নবীর বার্থডে দিনটা মনে রাখো। বলতেছি, বলতে পারলেন না কেমন বলছি? আমার নবীর জন্ম তারিখ বলতেছি 574 খ্রিস্টাব্দে। কত বললাম? 574 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে আমার নবী আগমন করলেন পৃথিবীর জমিনে। জোরে বলো এ বাবা দরদি দরদি দরদি। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলো, আল্লাহর নবী তো জাহানের নবী গো মা। আজকাল আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, আমরা কুহা কুহা করে কেন্দেছি কি কান্দাই নাই? কাঁদিনি? এ মা তোমরাই বলতে পারবা কেমন করে কেন্দেছিলাম গে? চা চা করে কেন্দে না গে? ওরা মায়েরা বলতে পারবে। এ বাবা আজকাল যখন আমরা পৃথিবীর জমিনে আসি বাবা চা 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 করে কান্দি, কিন্তু আমার নবী গো, আমার মায়ের নবী গো, দয়ার নবী গো যেমন পৃথিবীর জমিনে এলো, এ ব্রাদার মুসলমান আপনার জন্য আমার জন্য সাজদাতে মাথা রেখে ইয়া কাবলি উম্মতি বলে কান্না করিল। আমার নবী আপনার জন্য আমার জন্য কাঁদলো, আর আমরা কান্দি গে? আমরা তো কান্দি না। ওরা বলে আমার নবী আমার মতো। এ ভাই আমার নবী তো আমাদের মতো হলো না। তুই যখন মায়ের পেট থেকে আসিস চা চা করে কান্না করিস, আমার নবী এরকম কান্না করলেন না, সাজদাতে মাথা রেখে কান্না করলেন। ও লালা মাথা মোটা, তুই বলতেছি আমার নবী আমাদের মতো। এ লালা শোনো শোনো রে, কেমন করে আমার নবীকে আমার মতো বলো? তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসো, মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসো, বাড়িতে যদি হও তাহলে তোমার নিশাতানলি দিয়ে লাভি কাটে কি কাটে না? কাটে না? মায়ের লাভির সঙ্গে আমরা মিশ থাকি বাবা, মায়ের লাভির সঙ্গে দরদি আমরা যেন মিশ থাকি। বাড়িতে হলে সাতানলি দিয়ে লাভিটা কাটাই, আর হসপিটাল হলে ডাক্তারনি দিয়ে, ঠিক কিনা, নাচ দিয়ে লাভিটা কাটাই। আমার মায়ের নবী দয়ার নবী মা আমিনার গর্ভ থেকে এলো গো, মা আমিনার লাভির সঙ্গে মিশেছিল না। আমার নবী আমাদের মতো হলো? হলো না। তো দুইটাতে হলো না। আমরা ছেলে মানুষেরা, পুরুষেরা, যুবকেরা যখন দুনিয়াতে আসি, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 2 বছর, 3 বছর, 5 বছর পরে আমাদের পৃথিবীতে সুন্নাত দোয়া হয়, খাতনা দোয়া হয়, মুসলমানি করা হয়, হ্যাঁ কি না? অবশ্যই 2 বছর 3 বছর পরে আমাদের খাতনা করা হয়। দরদি আমার রাসূলুল্লাহ যেমন পৃথিবীর জমিনে আগমন করলো, আমার দয়ার নবী গো খাতনা অবস্থায় এলো।
মিললো না। ওরা বলে আমার নবী আমাদের মতো। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন লালাতে বলে নবী গায়েব জানে না। ইলহিম শহর গো নবী শাহে মদিনা, বলো ইলহিম শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী লেখা জানে না, ইলহিম শহর গো নবী শাহে মদিনা। ইলমের শহর আমার নবী, আর আমার নবীকে বলছে মূর্খ। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে আলেম হবে? ওরা কোরআন হাদিস এত পড়তেছে তাও বলছে আমার নবী মাটি, আমার নবী নূরের নবী। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, আমেনা গো তোমার গর্ভ থেকে যখন সন্তান এলো আমেনা, তোমাকে কোনো রক্ত হয়েছিল? মা আমেনা বলে না। কোনো ব্যথা হয়েছিল? মা আমেনা বললো অল্পটুকু অনুভব করতে পারলাম, কিন্তু আমি জানি না যে বেটা আমার এরকম হবে, অল্পটুকু অনুভব হয়েছিল। এই ব্রাদার মুসলমান, মা খারাজা বাতানুন নূর, মা আমেনা বলে আমার গর্ভে থেকে আমার বেটা মোহাম্মদ যেমনই দুনিয়াতে এসেছে দুধের চাইতে সাদা, আমার বেটার চেহারার আলোতে আমি আমেনা মক্কা থেকে মুলকে শামের উঁচু উঁচু বিল্ডিং গুলো এখান থেকে দেখতে পেয়েছি। জোরে বলো। বুঝতে পারছেন? এবার একটা আইডিয়া দিয়ে দিই। আমাদের বাড়ি মালদা জেলা, মালদা জেলা থেকে মুম্বাই দেখতে পাবেন। মুম্বাই চাচা কেমন কথা ভাই, মোবাইলে পাবেন, ডাইরেক্ট পাবেন। 100 তলা বিল্ডিং করে ডাইরেক্ট দেখা যাবে, মা দেখা যাবে, বাপ দেখতে পাবেন না, মোবাইলে দেখতে পাবেন। তো ব্রাদার মুসলমান, সেই মুম্বাই কেরালা একটা অনুভব। মা আমিনা বলতেছে আমি এখান থেকে আমার বেটার আলোতে আমার বাড়ি ছিদ্র দিয়ে দেখতে পাই মুলকে শামের মদিনার উঁচু উঁচু বিল্ডিং গুলো। জোরে বলুন। আমার নবী আমার মতো হলো? আল্লাহর নবী বাবা গো, বাবা হারা এতিম, আল্লাহর নবীর বাবা নাই। আল্লাহর নবী মা আমেনার পেটে যখন 3-4 মাসের সন্তান, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ গিয়েছিলেন ব্যবসাতে, ইন্তিকাল হয়েছেন। আল্লাহর নবীর মা আমেনা গো, মা আমেনা আমার আপনার দয়ার নবীকে সিজদা থেকে উঠালেন। মা গো উঠে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে মা আমেনা 2 গালে 2 চুমু দিয়েছে, 2 গালে 2 চুমু দিয়েছে দরদি। আর আল্লাহর নবীর চেহারা দেখে মা আমেনা ঝরঝর করে কান্দে। নবীর চেহারা দেখে মা আমেনা 2 চোখের পানি ঝরঝর করে ফেলে। মা আমেনা আমার নবীকে নিয়ে বলে বেটা আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো লালদি, তাহলে তুমি তোমার বাবা এসে তোমাকে চুমো দিত বেটা, তোমার বাবা এসে তোমাকে আদর করতো বেটা রে। ও বেটা তোমার বাবা পৃথিবীর জমিনে নাই। আজকাল আমাদের সন্তান যখন হয় বাবা হসপিটালে হলে 2 দিন পরে দেখতে যাই, 3 দিন পরে দেখতে যাই, 1 বছর পরে বিদেশ থেকে এসে দেখতে যাই। মা আমেনা ঝরঝর করে 2 চোখের বাড়ি ঝরঝর করে কেন্দে বলে লাদে লাদুলারা তোমার বাবা পৃথিবীর জমিনে যদি থাকতো বেটা 1 বছর পরে 2 বছর পরে তোমার গালে চুমো দিত, কপালে চুমো দিত। মা আমেনা কান্দে। আবু লাহাবের একটা দাসী দৌড়াতে দৌড়াতে হযরতে সুয়াইবা এলেন। আসার পরে দেখে গো এত ভোর বেলাতে এত ভোরে ভোরে কে যেন কান্দে, হাউমাউ করে কান্দে, কার যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরতে সুয়াইবা এসে দেখে হযরতে আমেনা আমার নবীকে দোলা দেয়, আমার নবীকে কোলে নিয়ে হযরতে আমেনা কান্দে। হযরতে সুয়াইবা এসে বলে আমেনা তুমি কিসের জন্য কান্না করতেছো বোন রে, তুমি কিসের জন্য কান্দো, তোমার চোখে এত কিসের জন্য পানি? মা আমেনা সেই সময় বলতে লাগলেন সুয়াইবা রে কি আবার দুঃখের কথা বলবো, আজকে যদি আমার স্বামী
পৃথিবীর জমিনে থাকতো তাহলে আমার বেটাকে দেখো, এই বেটা বাবা খারাপ বেটা, এই বেটাটাকে আমার স্বামী চুমো দিত, আমার স্বামী কপালে চুমো দিত, আদর করতো। স্বামী নাই, আজ আমার বেটা ইয়েতিম বেটা, আমার বেটাকে সবাই ইয়েতিম বেতিম বলবে। ও আমার মা, যার স্বামী দুনিয়াতে নাই মারে, সে জানে স্বামী হারা ব্যথা কত। যার স্বামী পৃথিবীর জমিনে নাই, তাকে একবার জিজ্ঞেস করো মা, তুমি লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করেছো, তুমি 10 বিঘা 5 বিঘার জমির মালিক, তোমার মনটা কেমন করি? সেই দাদি সেই মা বলবে, হুজুর গো, আবার বাড়ির দরকার নাই, টাকার দরকার নাই, গাড়ির দরকার নাই, আমার শুধু দরকার আমার স্বামী। মা আমিনা ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। হযরতে সুয়াইবা নবী মুস্তাফার চাচার দাসুনি, নবী মুস্তাফার চাচার গোলাম নিয়ে রয়েছেন হযরতে সুয়াইবা। হযরতে সুয়াইবা মা আমিনার চোখের পানি দেখে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন নিজের মালিক, ব্রাদার মুসলমান, নিজের মালিককে জাগাতে চলে গেলেন। আব্বা গো, আবু লাহাব শুয়ে রয়েছে, যে আবু লাহাব দিন 10টা না বাজলে উঠতো না, সে আবু লাহাব, নবীর চাচা আবু লাহাব, আবু লাহাব শুয়ে রয়েছে। আম্মা এইদিকে হযরতে সুয়াইবা ভোর বেলাতে চলে গেছে। আব্বা যে বলে, ওগো হুজুর একটু উঠেন উঠেন আকা মাওলা। আবু লাহাব রেগে যে, নবীর চাচা রেগে যে, এত সকাল সকাল আমার ঘুমটা কে ভাঙালো রে, এত সকাল সকাল ঘুমটা কে আমাকে ভাঙিয়ে দিল, আজকে তার গলা কেটে দিব। নবীর চাচা বাবা একটা তালোয়ারি নিল, তালোয়ারি নিয়ে গেটের সামনে আসে, যে আমার ঘুম ভাঙিয়েছে তাকে আমি কেটে দেব, কতল করে দেব। এ চুপ নাকি, তাকে আমি কেটে দেব, তাকে আমি কতল করে দেব। যেমনই দরজা খুলেছে তালোয়ারিটা মারতে যাবে, হযরতে সুয়াইবা কেঁদে কেঁদে বলে, হুজুর আপনি আমাকে মারবেন, আমার কোনো দুঃখ নেই, আপনি আমার গলা কাটবেন, কোনো দুঃখ নেই, আপনি আমাকে শহীদ করবেন, কোনো দুঃখ নেই, কিন্তু একটা কথা শুনেন। কি কথা বলো না? হুজুর গো, আপনার ছোট্ট ভাই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে নিয়ে আপনারা ব্যবসাতে গিয়েছিলেন, ওই আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে। সে আব্দুল্লাহর স্ত্রীর গর্ভে, মা আমিনার গর্ভে থেকে একটা সন্তান এসেছে হুজুর। চন্দ্রতে দাগ আছে, সূর্যতে দাগ আছে, সবকিছুতে দাগ আছে, কিন্তু ছেলেটার চেহারাতে দাগ নাই। হুজুর গো, আপনার ভাতিজা এসেছে। যেমন এই কথা বলেছে আবু লাহাবকে বলেছে, ব্রাদার মুসলমান, নবীর চাচা আবু লাহাব বলল, সুয়াইবা তুমি আমার বাড়ি আরো অনেক দিন চাকর খাটতা, আমি তোমাকে আরো চাকর রাখতাম রে সুয়াইবা, তুমি আমার ভাতিজার খবর দিয়েছো, তাই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে চুক্তি দিয়ে দিলাম, যাও। হযরতে সুয়াইবা গেলে, হযরতে সুয়াইবা যে দেখে এখনো আমিনা কান্দে, আমিনার চোখের পানি এখনো পড়ে, আমিনা শুধু স্বামীর জন্য কান্দে গো। আমার বেটাকে এথিম এথিম বলবে, মা আমিনার চোখের পানিকে মুছিয়ে দেয়। সুয়াইবা, আমিনা তুমি কান্দিও না, আমিনা কান্দিও না, তোমার সবাইকে একদিন মরতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ চাকতে হবে, আমিনা তুমি কান্দিও না। মা আমিনার চোখের পানি মুছালেন। এ যুবকরে, সেই বিশ্ব নবীর মা আমিনাকে আমরা সকলেই ভালোবাসি, মা আমিনাকে আমরা সবাই ভালোবাসি, রাসূলুল্লাহকে আমরা সবাই ভালোবাসি, রাসূলুল্লাহর উম্মত। বাবা গো, এই বাগমারাতে সেই রাসূলুল্লাহর এক ফোঁটা চোখের জলকে মনে করে, মা আমিনার এক ফোঁটা চোখের জলকে মনে করে, নবী ইয়েতিমকে নিয়ে এই ব্রাদার মুসলমান আমিনা কান্দে। সেই বিশ্ব নবীর মা আমিনার এক ফোঁটা চোখের জলকে মনে করে এখানকার মধ্যে যুবক 6 জন আল্লাহর বান্দার কাছে আমি 2000 টাকা করে নেব। আসেন কোন আল্লাহর বান্দা? আসেন কোন আল্লাহর বান্দা বাবা? 2000 টাকা করে 6 জন আল্লাহর বান্দার কাছে নেব। বাড়ি গাড়ি টাকা করি যত যা করলেন সব পড়ে থেকে যাবে, সাদা কাপড়ে প্যাকেট করে তোমাকে আমাকে শুইয়ে দেবে কবরে, কিছুই সঙ্গে যাবে না। আজকে আপনি দান করবেন, এই দানটা আপনার কাজে লাগবে। আসেন কোন আল্লাহর বান্দা যেমন তেমন মায়ের চোখের পানিকে ওসিলা করি দেয়, এ মা আমিনার চোখের পানিকে যদি লেগে যায় আপনি
জান্নাতি হয়ে যাবেন। আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকা করে 6টা কলম, মা দরদিদের মধ্যে মা গো কোন এমন মা 10টা খালা আছেন মা 500 টাকা করে দিতে পারবেন বিটি? আছেন কোন বিটি আমার, আছেন কোন দরদি আমার, আছেন কোন দাদি আমার যাদের স্বামী নাই, যাদের স্বামী দুনিয়াতে বেঁচে আছে? আল্লাহ নবী তো জাহানের নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন, গরিবের সাহারা অসহায় সাহারা নবী কামলিওয়ালা দুইজন, নারে তাকবীর, দুইজন খালা আমার 500 500 করে দিয়েছে। যাও ব্রাদার মুসলমান, 6টা না 7টা খালা হলো, আর 3টা নূর আলমের আম্মা 500 টাকা, কাসিম শেখ 500 টাকা, নারে তাকবীর, কাসিম শেখ 500 টাকা, নূর আলমের আম্মা জননী 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে বললো দানি নাই গো? এখানে বাগ মারাতে বাগ মেরে অভ্যাস, খুব দানি দেবে না। হে আমার মা বোনেরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্দি, মা আমেনা বলল, ও সুয়াইবিয়া, আমি আমার স্বামীর জন্য কান্না করতেছি। হযরতে সুয়াইবিয়া বলে, আমেনা ও বোন আমেনা গো, দাও 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 তোমার ছেলে মোহাম্মদ, তোমার ছেলেটাকে আমার কোলে দাও। হযরতে সুয়াইবিয়া বাবা রে, আল্লাহ রাসূলকে তো জাহানের বাদশাকে নিয়ে দুধ পান করাতে লাগলেন। 8 দিন দুধ পান করালেন। জোরে বলুন আল্লাহ নবীর দাদু নামটা কি বললাম? আল্লাহ নবীর দাদুর নামটা কি? আব্দুল মুত্তালিব। দাদু আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন বাপ, তোমাদের আমি ছেলে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতওয়ালি আছেন, দরদি। কাবা ঘর দেখভাল করে, আল্লাহর কাবা ঘর। হঠাৎ করে আব্বা আল্লাহর কাবা ঘর যেন পশ্চিম দিকে ঝুঁকে গেছে। জোরে বলুন বাপরে। আপনারা মসজিদে নামাজ পড়তে যান কিনা? হঠাৎ করে যদি আপনাদের বানা তৈরি করা, রক্ত ঘামা পয়সা 500 টাকা দিন মজুরি খেটে মসজিদটা তৈরি করেছেন 2 তলা, ওই মসজিদটা যদি একদিকে ঝুঁকে যায় আপনাদের কষ্ট হবে কি হবে না? আল্লাহর কাবা ঘর হঠাৎ করে মা ভোরবেলাতে ঝুঁকে গেছে পশ্চিম দিকে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতওয়ালি, মনটা ভালো নাই। কেন যে আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেছে গো, মনটা ভালো নাই, দেখাশোনা করে। এক মহিলা বাবা রাস্তা দিয়া টুক 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 করে চলে আসে। সেই সময় নবীর দাদু আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে বসে চিন্তা করে, আল্লাহ কিসের জন্য আল্লাহ কাবা ঝুঁকে গেল জানি না, আল্লাহ জানি না। আল্লাহ গো 500 500 করে 2 জন দিয়েছে, বাকি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজকে আল্লাহর কাবা ঘর কিসের জন্য ঝুঁকে গেছে জানি না। একজন মহিলা এসে বলে, আব্দুল মুত্তালিব তুমি কেন এরকম করে চোখটা এরকম রয়েছে, মনটা কেন খারাপ রয়েছে বলো? সেই সময় নবীর দাদু বলতে লাগলো, শোনো আমি কাবা দেখভাল করি, কেন ঝুঁকে গেল বলো না। সেই সময় মহিলা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব শোনো, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যায় না, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকেছে, তোমার পোতা দুনিয়ায় এসেছে বলে আল্লাহর ঘর খাসা, আল্লাহর কাবা ঘর যেন সালাম দিতেছে। আব্দুল মুত্তালিব কান্দিও না, মনটা খারাপ করি না। কেন? তোমার পোতা পৃথিবীর জমিনে এসেছে বলে। তুমি এদিকে আল্লাহর কাবা ঘর নবীকে সালাম দিতেছে যুবক। আল্লাহর ঘরে কাবা থেকে আব্দুল মুত্তালিব একটা কান্না হয় দুঃখে, একটা কান্না হয় কষ্টে, একটা কান্না খুশিতে, একটা কান্না দুঃখতে। কেমন করে বলুন তো আব্বা? আপনার ছেলে একটা মাস্টার হবে, আপনার ছেলে একটা হাজি হবে, আপনার ছেলে একটা বক্তা হবে, আপনার ছেলে একটা মাওলানা হবে, আপনার ছেলে একটা বড় বিজনেসম্যান হবে গো, তো ওটা হলো খুশির কান্না, ঠিক কিনা? হে আমার দরদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব বাবা গো টুক 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 করে আল্লাহর ঘর কাবা থেকে রওনা হলেন। যেমনই মা আমেনার
বাড়ির কাছে গেছে একজন সাদা পোশাক পরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ও আব্দুল মুত্তালিব, কোথায় যাবা আব্দুল মুত্তালিব? বলো না গো। আমি যাব, আমার পোতা মোহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে, আমার পোতাকে আমি দেখতে যাব। বলে ও আব্দুল মুত্তালিব শোনো, আল্লাহর ফেরেশতারা আপনার পোতার চেহারা জিয়ারত করতেছে। জিয়ারত করা হলো, চলে গেলেন দরদি। মা আমেনা, মা আব্বা শোনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার রাসূলুল্লাহকে নিয়ে দোলা দেয় দোলা দেয় দোলা দেয় দোলা দেয় গো। হযরতে আব্দুল মুত্তালিব মা আমেনাকে বলতে লাগলো, ওগো বৌমা আমেনা, দাও 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 আমার পোতাকে একবার কোলে দাও, আমার পোতাকে একবার দাও, আমার দাদু ভাই নাতি ভাইকে দাও। মা আমেনা নবীকে নিয়ে জর করে চোখের পানি ফেলতেছি। আব্বা জান গো আমেনা, কিসের জন্য তুমি কান্দো? সেই সময় বলতেছে, আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, আমি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব যতদিন পৃথিবীর জমিনে রয়েছি কোনো কষ্ট হতে দেব না। কান্দিও না আব্বা গো, কান্দেন। রাসূলুল্লাহকে দেখেন, আব্বা আমার হুজুরের দিকে রাসূলুল্লাহকে আব্দুল মুত্তালিব, এই একবার যাও না ওদিকে, তোমরা ফাঁকিয়ে না মারছো, ফাঁকি মারবা না, যাও। কালিয়া চোখে আপেল বিক্রি করে জানো? কালিয়া চোখে 60 টাকা 70 টাকা কিলো, 100 কিলো 100 কিলো নিয়ে যাও বলে না, ওরকম তুমি বলো কে টাকা দেবা, কে টাকা দেবা, দেবে, ফাঁকি মারবা না। এ দরদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে মা আমেনাকে বলল, আমেনা আমার পোতার নামটা রেখেছো নাকি? না না আব্বা, আপনার ছেলে আব্দুল্লাহ যেই দিন থেকে ইন্তিকাল করেছেন সেই দিন থেকে আমার দায়িত্ব আপনার উপরে আছে, আপনাকে বিনা পারমিশন ছাড়া কোথায় যাই না। আমি আপনাকে না জানিয়ে কেমন করে নামটা রাখবো? বলে দাও দাও বৌমা গো, দাও 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 বেটি, একবার নিয়ে দাও। আল্লাহর রাসূলকে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে চলে গেলেন। আশেপাশের লোকেরাকে ডাকলেন, শোনো গো, আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে, পোতার নামটা রাখতে হবে, পোতার নামটা রাখতে হবে। বলে হুজুর আপনি সত্তার মানুষ, আপনি নিজে নামটা রাখুন না, আপনি নিজে নামটা রাখলে ভালো হবে, আপনি নিজেই নামটা রাখুন। ও মা বোনেরা, এই কথাবার্তা চলতেছে বাবা, আল্লাহর কাবা ঘর তওয়াফ করা হলো। সেই সময় আব্দুল মুত্তালিব টেনশন চিন্তায় পড়া রয়েছে, কি নাম রাখবো, কি নাম রাখবো, আওয়াজ আসতেছে, ও আব্দুল মুত্তালিব শুনো, আল্লাহ তাআলা নাম রেখে দিয়েছে। কি নাম রাখা হলো বলো? আসমানে হলো আহমদ, আর জমিনে হলো নবীর নাম মুহাম্মদ। আসমানে হলো আহমদ, জমিনে হলো মোহাম্মদ। আজকাল হুজুরদের কাছে ইনারা মাথার তাজ, আমাদের ছেলে পিলে হয় হুজুরদের কাছে ফোন করে বললি, হযরত আমার বেটা হয়েছে, একবার নামটা বলুন না। হুজুররা বলে আহমদ রাজা রাখো হুজুর, বুড়া নাম চলবে না। আব্দুল্লাহ রাখো হুজুর, বুড়া নাম চলবে না। ইয়াসিন রাখো হুজুর, হুজুর এটা চলবে না, এগুলা বুড়া নাম, হুজুর ছেড়ে দেন ওইগুলা নাম, বুড়া নাম। তো হুজুর আমার ছেলে মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে, নাম রেখে দেবো মঙ্গলু, বুধবারে হলে বুদ্ধু, বৃহস্পতিবারে হলে বিশ্বয়া, মানে এগুলো আহমদ রাজা নাম, এগুলো নাম ভালো পছন্দ করে। উত্তর দিনাজপুরে 3 দিনের জীবনী করতেছি, শেষের দিন জীবনী করতেছি, 5 জনের কাছে 10,000 করে চেয়েছি আব্বা, 4 জন হয়ে গেছে। শেষের সময় একজন কমিটি এসে বলছে, হুজুর গজলগুলো ভালো বলতেছেন, তো জান 1000 টাকা বাড়িয়ে 11,000 করলাম। বলছে আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ হবে, ভালো করলাম। তো ভাই তোমার নামটা বলো না? বলছে হুজুর আমার নাম হলো ভোটলা। কি নাম? ভোটলা। ভোটলা। এবার চলে গেলাম, কমিটি জালসা শেষ করে এবার টাকা পয়সা দিবে, আমি বাড়ি আসবো, তো ওই আবার ভোটলাই আমাকে টাকা দিচ্ছে।
আমি বলছি যে ভাই তোমার এই নামটা কে রেখেছে? বলছে হুজুর বললেন না দাদু মাদের কথা, আমি ভোটের দিন হেঁচি ওই লেগে আমার মারে বাপরা দাদুরা রেখে দিয়েছে ভোটলা। এরকম চলবে না, চলবে না দরদি। আল্লাহ রাসূলের নামটা রাখা হলো আম্মা গো। টুক 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 করে আব্দুল মুত্তালিব চলে গেলেন। যাওয়ার পরে বলে বৌমা আমেনা, লাও লাও রে আমেনা, তোমার বেটা মুহাম্মদকে নাও। এই কথাবার্তা চলতেছে আব্বা। মক্কার একটা নিয়ম ছিল গো, মক্কাতে কোনো যদি ছেলে জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না, পাঠিয়ে দিত তাইফে। তাইফের মহিলারা মক্কাতে আসতো ছেলে আনতে। 1 বছর 2 বছর 3 বছর ধরে ছেলে লালন পালন করতো, তার বিনিময়ে কিছু টাকা নিত। আল্লাহর নবী মা আমিনার বাড়িতে এখনো আছে। মা আমিনার বাড়িতে আছে। মা আমিনা নবীকে নিয়ে খালি খুশিতে হাসে, তোলা দেয়, দোলা দেয়, তোলা দেয়। এদিকে দিয়ে দেন, হুজুরের দিকে দিয়ে দেন। বেরাদার মুসলমান নবীকে নিয়ে হাসে খুশি। তো চন্দ্র সূর্য ঝিলমিল ঝিলমিল করতেছে, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, জোরে বলুন। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূর মুজাসসাম রাসূল আকরাম, নূর মুজাসসাম রাসূল আকরাম, ও আমিনার প্যারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, জোরে বলুন। বুঝতে পারেন না মনে হয় কবিগুলো। আরশ থেকে গে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই মায়া আমিনাকে গো তারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের তারা, জোরে বলুন। আল্লাহর নবী মক্কাতে আছেন। তাইফের মহিলারা খবর পেয়ে গেল, চলো মক্কাতে, যেই দিন রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে সমস্ত ছেলে হয়েছে, চলো মক্কাতে চলো। এ দরদি তাইফের মহিলারা গো মা এক এক করে চলে আসে মক্কাতে, এক এক করে চলে আসে মক্কাতে গো। মক্কাতে এসে তাম্বু খাটায়, তাম্বু খাটিয়ে ওর বাড়ি এর বাড়ি ওর বাড়ি ঘুরে মক্কার মহিলারা মানে তাইফের মহিলারা, তাইফের দায়রা বাবা গো, তাইফের দায়রা এসে ছেলেগুলো মক্কার ছেলেগুলোকে দেখে, আদর করে, আদর করে। ও গো তোমার ছেলেটাকে তাইফে নিয়ে যাবো, যাও। কান্নার ঘটনা, তোমার ছেলেকে তাইফে নিয়ে যাবো, যাও। একটা তাইফের মহিলা এসে রাসূলুল্লাহকে দেখতেছে। আহাগো এত সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে। ও আমেনা তোমার ছেলেটাকে কি আমি তাই, দেখো মা শুনো মা, সমস্ত তাইফের মহিলারা মক্কাতে এসে ছেলেগুলো এক এক করে নিয়ে চলে যায়। তাইফের মহিলারা রাসূলুল্লাহর কাছে গেছে, দাও দাও ছেলেটা দাও। ছেলে দিয়েছে, এত সুন্দর ছেলে, দুধের চাইতে সাদা সুন্দর ছেলে, দাও দাও কোলে দাও। তাইফের মহিলার হাতে মা আমেনা কোলে দিয়েছে। যেমনই কোলে দিয়েছে বাবা, তাইফের মহিলারা আদর করে। আহাগো কত সুন্দর আমেনা সন্তানটা, এই ছেলেটাকে কি নিয়ে যাব? মা আমেনা বলল, যাও যাও নিয়ে চলে যাও। বলে ঠিক আছে যাও। মা তো বলো আমেনা, আমি যে তোমার বাচ্চাটাকে ছেলেটাকে নিয়ে যাব, তো তোমার স্বামী কোথায় আমেনা? এ দাদু, তোমার স্বামী কোথায় আবেদা? তোমার স্বামী কি বেঁচে নাই? তোমার স্বামী কোথায়? মা আমিনাকে যেমনই স্বামীর কথা বলেছে, মা আমিনার মনটা কেমন কেমন হয়ে গেল। আমার স্বামী দুনিয়াতে নাই। তাইফের মহিলা আমার নবীকে দিয়ে দিল, তাও তোমার ছেলে নেওয়া যাবে না। আর একজন মহিলা এলো গো, আমেনা তোমার ছেলেটা কত সুন্দর, আমেনা এত সুন্দর সাদা ফুটফুটা চেহারাওয়ালা ছেলে, দাও কোলে দাও। কোলে দিয়েছে গো তাইফের মহিলার হাতে, যেমনই হাতে দিয়েছে বাবা আদর করে, বলে নিয়ে যাবো তাই
তাইফে, যাও নিয়ে যাও। ঠিক আছে আমেনা, তোমার স্বামী কি বিদায় করবে না রে আমেনা? তোমার স্বামী কোথায়? যেমনই মা আমেনাকে স্বামীর কথা বলেছি, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা কেমন হয়ে গেল। মা আমেনা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেল। মা আমেনা চোখ দিয়ে যেন পানি পড়ে যায়। ও আমেনা, তোমার চোখ দিয়ে কিসের জন্য অশ্রু ঝরতেছে আমেনা? একবার কি তুমি বলবা? মা আমেনা বলল, বগীর, তুমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করেছো, তোমরা আমার স্বামীর কথা বলতেছো। আমার স্বামী পৃথিবীর জমিনে আর বেঁচে নাই, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। তাই বল, এ আমার মা বোনেরা রে, 8 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহ রাসূলকে নিয়ে তাইফের মহিলারা বলতেছে, না না আমেনা, তোমার ছেলেকে নেওয়া যাবে না। কিসের জন্য নেবে না? তোমার স্বামী বেঁচে নাই, কে টাকা দেবে? আব্দুল মুত্তালিব বলে আমি দেব। মা আমেনা বলে আমি দেব। না 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 রে, যার আব্বা পৃথিবীর জমিনে নাই তার কোনো দাম নাই। মা আমেনাকে ইগনোর করে দিয়ে দিল। মা আমেনা আমার নবীকে নিয়ে রে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে কান্দে, লাদেলা দুলা, বেটা আজকে যদি তোমার আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো রে বেটা, তাহলে তোমাকে কেউ অবহেলা করতো না, তোমাকে কেউ বাবা গারা এতিম বলে তোমাকে এরকম করতো না। আজকে তোমার বাবা বেঁচে নাই বলে মহিলারা তাইরা ইগনোর করে চলে যায়। মা আমেনা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। মা আমেনা শুধু ঝরঝর ঝরঝর করে কান্দে। সেই সময় মা আমেনা একটা কথা বলতেছে। মা আমেনা কবির মাধ্যমে কি বলতেছে? বাবা গো আমার, মা আমেনা কান্দে গায় রে, মা আমেনা কান্দে গায় রে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে গায় রে, মা আমেনা কান্দে গায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তাই যত এলো নগরে শিশু মুস্তাফারে তুলে আদর করে, কোলে তারা ফিরিয়া দিল, কোলে আবার ফিরিয়া দিল, গরিবি এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যুবকরে, মা আমেনার চোখের পানি পড়ে যায়। আমার নবীকে কেউ লাই না মহিলারা গো আব্বা, মা আমেনার চোখের পানিকে ভালোবেসে হুজুর এখানে